জীবনে আজ যতটুকু শিক্ষা হইল সারা, আমি নিরুত্তর হয়ে ভাবি তুমি না থাকিলে সেটুকুও হতো কিনা সারা। কি ভাবছেন, কাকে স্মরণ করছি? তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ তথা বাংলা ভাষা ও বাঙালির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি আর এক নামেও পরিচিত ছিলেন, সেটি হলো দানের সাগর বিদ্যাসাগর। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তিনি দেখিয়েছেন কর্ম ও আত্মবিশ্বাসের সাথে কিভাবে নিজেকে ব্যক্তিত্বশীল পুরুষ হয়ে ওঠা যায়। তিনি শিখিয়েছেন কিভাবে সমাজকে রক্ষা করে ও বাঙালি জাতিকে বিরাজ করতে। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন পেশায় কলকাতায় স্বল্প বেতনের চাকরিজীবী ও মাতা ভগতী দেবী তিনি ছিলেন গৃহপত্নী। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাল্যশিশু ঈশ্বরচন্দ্রকে মাত্র 4 বছর 9 মাস বয়সে গ্রামের সনাতন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন। তারপর পার্শ্ববর্তী গ্রামে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী জ্ঞানী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ওই পাঠশালায় ভর্তি হন এবং সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালায় শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুরু কালীকান্ত মহাশয় ও তাদের বাড়ির চাকর আনন্দরামের সাথে মেদিনীপুর থেকে কলকাতায় আসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতায় বড়বাজার অঞ্চলে বিখ্যাত সিংহ পরিবারে থাকাকালীন সময়ে মাত্র 9 বছর বয়সে 1829 সালে জুন মাসে কলকাতায় গভর্নমেন্ট সংস্কৃত কলেজের ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণের পাশাপাশি ইংরেজ শ্রেণীতেও ভর্তি হন। তারপর 12 বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। 1935 সালে নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শিক্ষা উঠিয়ে দেওয়া হয়। এখানেই ইংরেজি শিক্ষার সমাপ্তি ঘটে। দ্বিতীয় বর্ষে সাহিত্য পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে 15 বছর বয়সে অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করে। অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয় হওয়া সত্ত্বেও মাত্র 1 বছরের মধ্যে সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ ও রস গঙ্গাধর অর্জন করেন। তারপর পিতার অনুরোধে ভর্তি হন বেদান্ত শ্রেণীতে, সেখানেও প্রথম স্থান অধিকার করে সমাপ্ত করে বেদান্ত। ঈশ্বরচন্দ্র সংস্কৃত শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকা পুরস্কারও পেয়েছিলেন। 1847 সালে গড়ে তোলেন সংস্কৃত প্রেস ডিপজেটরি নামে একটি বইয়ের দোকান এবং বন্ধু মদনমোহনকে সাথে নিয়ে গড়ে তোলেন সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা। তারপর কলেজের সম্প্রদায়কের পদ থেকে ইস্তফা দিয়ে দেন এবং ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্য বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। তারপর দক্ষিণবঙ্গের 4 জেলায় অর্থাৎ নদিয়া জেলায় 5টি, হুগলি জেলায় 5টি, বর্ধমান জেলায় 5টি ও মেদিনীপুর জেলায় 4টি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং 1857 সালে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি হুগলি জেলায় 7টি ও বর্ধমান জেলায় 1টি বালিকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে নারীরা শিক্ষা না পেলে তারা সমাজের চোখে কেউই দাম পাবে না। সেই জন্য তাদের জন্য 4টি জেলায় মোট 35টি বালিকা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বাংলা ভাষার জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনাও করেন। ঈশ্বরচন্দ্রের মাতা ভগতী দেবী সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিধবা নারীরাও মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে। লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রোধ করেছিলেন। তারই পন্থা হিসাবে বিদ্যাসাগর বিধবা বিবাহ আইনও পাশ করিয়ে বিধবা নারীদের সমাজের থেকে মুক্তি দেন। এরপর তিনি শকুন্তলা, সীতার বনবাস, বাংলার ইতিহাস, কথামালা ইংরেজি থেকে বাংলায় রচনা করেন। ঈশ্বরচন্দ্র সমগ্র ভারতবাসীর কাছে স্মরণীয় ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তারপর কলকাতায় বিদ্যাসাগর সেতু নামে একটি সেতু স্থাপিত হয়েছে। আর এইটুকুই, এখানেই সমাপ্ত করছি।